নরেন্দ্র মোদী আজকে উত্তরবঙ্গে এসেছেন ভোট প্রচারে। মানে বিজেপির এতটাই দুরবস্থা যে তাদের আর কোনো নেতার মন্ত্রী নেই, মানে বিশেষ করে পশ্চিমবাংলায়, যে তারা ভোটে প্রচার করবে। মানে তারা লোক টানতে পারেন না, মানে তাদেরকে দেখলে লোক আসে না। তো সেই কারণে দেশের প্রধানমন্ত্রী সারাদিন তো এমনি ঘুরে বেড়ায় বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে। কাজকর্ম বলতে কিছু নেই, কাজকর্ম বোঝেনও না, কারণ এর মতো মুখ্য প্রধানমন্ত্রী পৃথিবীতে আর কোনোদিন আসেনি ভারতবর্ষে। তো হেন প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মানে দেশের প্রতিরক্ষার ব্যাপার ট্যাপারগুলো নিয়ে ভাবনা চিন্তার সময় নেই। ওরা তো, আমাদের আর্মি আছে, তারা দেখে নেবে, বুঝে নেবে। ফলে নামকা বাস্তে এই দুটো পদকে অপমান করার জন্য এরা পদে বসে আছে। তো আপনাদেরকে আমি আজকে নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে এসে 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় অনেক বাতেলা ঝেড়েছেন, নানা রকমের হুমকি টুমকি দিয়ে চলে গেছেন। আমার মনে হয়েছে যে তিনি এটা পাকিস্তানে বা বাংলাদেশে গিয়ে হয়তো সভাটা করছেন, পাকিস্তান বা বাংলাদেশের সরকারকে হুমকি দিচ্ছে। ভারতবর্ষে একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডেলি প্যাসেঞ্জারি করছে। তো তার আজকে উত্তরবঙ্গে থেকে যে সমস্ত কথা বলেছেন, মানে সেগুলো বিজেপিও হাসাহাসি করছে। যাই হোক, এই বিষয় নিয়ে কিছুক্ষণ আগে তৃণমূল একটি প্রেস কনফারেন্স করেছে এবং পয়েন্ট ধরে ধরে তার জবাব দিয়েছে। আপনাদের প্রত্যেকের দেখা উচিত, রাজনৈতিক বিষয়। আর অনেকটা লম্বা লাইভ করার মতো শারীরিক অবস্থা আমার এই মতো ঠিক হয়নি। ফলে আপনাদেরকে নরেন্দ্র মোদীর আজকের এই বাতেলাবাজি, হুমকি ইত্যাদির জবাব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডক্টর শশী পাজা এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তারা জবাব দিয়েছেন। আপনাদের দেখাবো সেই ভিডিওটা। প্রত্যেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানা বোঝার ব্যাপার আছে যে নরেন্দ্র মোদী আজকে কি কি বাতেলা দিয়েছেন। দেখুন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার। প্রেস কনফারেন্স গুরুত্বপূর্ণ, কিছু জরুরি কথা এবং ব্রাত্য বসু, শশী পাজা, আমরা দুজনেই প্রার্থীও আছি। আমাদের ব্যস্ততা, কিন্তু দলীয় কথা কিছু ভীষণ প্রয়োজন। মুশকিল হচ্ছে যে পশ্চিমবাংলায় যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আসে, তারা কখন আসেন? আজ সকালেও আমরা বললাম, বাংলার নির্বাচন এলে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তারা চলে আসে। পরিযায়ী পাখি, সকালের প্রেসে আমরা বললাম। আমরা সকালে বলেওছিলাম যে আমরা চোখ এবং কান রাখবো, প্রধানমন্ত্রী এসছেন এবং কি তিনি বলবেন, এটা সকালে আমরা বলেছিলাম কোচবিহার। কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি তার বক্তব্য শুনে। এবং আমরা বলি যে লিমিট গুলো থাকে, সেই লিমিট, নিজেদের লিমিট সেট করা লিমিট পরের বার আবার সেটা অতিক্রম করে এবং বাংলার বিরুদ্ধে নানান অভিযোগ, তারা সেখানে অপমানের জায়গা পৌঁছে গেছে। এইটা আমরা ধাপে ধাপে আপনাদেরকে বলবো। আজকে তিনি বলেছেন আবারও এক অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, ডেমোগ্রাফিক চেঞ্জ, এটা নিয়ে বললেন। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের, যেটা হিন্দিতে বললেন, পাপ কা ঘড়া ভর গিয়া হ্যায়, চুন চুন কে হিসাব দেবো। আমরা প্রত্যেকটি পয়েন্টে বলবো আপনাদের। তিনি আবার ইলেকশন কমিশনকে অবশ্যই প্রশংসা করেছেন, যেভাবে এসআইআর বাংলায় চেয়েছেন, ঠিক তাদের প্রত্যাশা যেমন ছিল, ঠিক যেরকম বিজেপি চেয়েছিল সেই রকমই হয়েছে, তাই জন্য তিনি প্রশংসা করেছেন। এবং নাকি দুর্নীতি নিয়ে বলেছেন যে দুর্নীতিতে যে পয়সাগুলো জনসাধারণের পয়সা, সেটা ফেরত। মালদার প্রসঙ্গটা তিনি তুললেন। আমরা ইতিমধ্যে এইটা নিয়ে মাননীয় আমাদের দলের সভানেত্রী বলেছেন বহুবার সভাতে যে কি ষড়যন্ত্র ছিল এবং ভারতীয় জনতা পার্টির কি ভূমিকা ছিল সেটাও বলেছেন তিনি, আবার সেটা তুলেছিলেন। মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের সশক্তিকরণ নিয়ে ভারতীয় জনতা পার্টি যখন বলে, আমরা প্রত্যেকেই অবাক হয়ে যাই, সেটা বলেছেন, আমরাও বলবো। এবং শেষমেশে যেটা দিয়ে আমরা সত্যি আরম্ভ করতে চাই, আমরা ভাবতে পারছি না যে আমরা কিন্তু সমস্ত ভাষা, সব মানুষ, সব ভাষা, সব জাতি, সব ধর্মকে সম্মান করি। আমরা একটা ম্যানিফেস্টো বের করেছি, ইংরেজিতে সেটা ম্যানিফেস্টো হতে পারে, বাংলায় সেটা ইশতেহারও হতে পারে, আমরা হিন্দিতে সেটা প্রমাণপত্র হতে পারে, নেপালিতেও বের করেছি, নানান ভাষাতে সেটা বার করা হয়েছে। সে ইশতেহার শব্দ নিয়ে
ব্রাত্যদা অবশ্যই আরো বিস্তারিত বলবেন যে কিভাবে তিনি কথাগুলো আজকে ইশতেহারের বিষয়টা বলে, এই যে ঘোষণাপত্র, আমরা হিন্দিতে ইংরেজিতে এটাই ম্যানিফেস্টো, নেপালিটা তো আনিনি, দিদি একটু নাম- ভাষাতেও বেরিয়েছে। অর্থাৎ আমরা তো ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ এজেন্ডা, বিকাশ হবে, সকলেরই হবে। কি বিকাশ হবে, কি পরিকল্পনা তৃণমূল কংগ্রেসে, সেটা যাতে সব ভাষার মানুষ বুঝতে পারে বাংলায়, তাই জন্য বিভিন্ন ভাষা ইশতেহার দিয়ে তিনি আবার টোন কেটেছে। বিস্তারিত বাধ্যতা বল, কিন্তু মার্ডার অফ ডেমোক্রেসি, তিনি বলছেন মার্ডার অফ ডেমোক্রেসি। আমি ওই ইসিআই কি যে প্রশংসা করেছেন সেই পয়েন্টে বলে তিনি ইশতেহার ব্যাপারটা বলবেন। ভাবুন, এই এসআইআর চলাকালীন কতজনের মৃত্যু হয়েছে? 200 লোক নিষ্পাপ প্রাণ চলে গেল তাদের, তারা আর আমাদের মধ্যে নেই, এই ভোটের মধ্যেও নেই, ভোটের কাজ করতেও তারা প্রাণ হারিয়েছে। যদি আপনি ইলেকশন কমিশনকে প্রশংসা করেন, তার মানে এই মৃত্যুটাকে আপনি প্রশংসা করলেন, এই মৃত্যুকে আপনি মানে যেটাকে বলে নাজারান্দাজ করলেন, এবং মৃত্যু হচ্ছে বলে আপনি সেটাতেও প্রশংসা করলেন এসআইআর কাজ করতে। তার মানে কোথাও না কোথাও এই মৃত্যু তাদেরকে, তাদের চোখে জল আসে না, তাদের চোখে জল আসে না, ভারতীয় জনতা পার্টির চোখে জল আসে না, প্রধানমন্ত্রীর চোখে জল আসে না, যখন তিনি ইসিআই এই কাজ এসআইআর করতে গিয়ে এই 200 প্রাণ যায়। ভাবুন বাংলায় কি করেছে, বাংলায় আগে গোড়ায় 63 লক্ষ নাম বাদ দিয়েছে, তারপর 60 লক্ষে অ্যাডজুডিশন পাঠিয়েছে। প্রশংসা তো করবে। দুর্বল বাংলার বিজেপি জিততে পারে না, বারবার হাত ধরার জন্য, তাদের আত্মবিশ্বাস আরো বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ছুটতে হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে ছুটতে হয়, কিন্তু ছুটে আসতে হয়। কিন্তু আপনি 1,20,00,000 মানুষের ভবিষ্যৎটা প্রশ্ন চিহ্ন গিয়ে দাঁড়িয়েছে, আর প্রধানমন্ত্রী আপনি ইলেকশন কমিশনকে প্রশংসা করছেন, বৈধ ভোটার বাদ যাওয়া, এটা আমরা বলছি বাংলার ডেমোক্রেসি তিনি মার্ডার করছেন। আসলে কিন্তু এইগুলোকে আপনি তাহলে একবার স্ট্যাম্প দিলেন, ভালো হয়েছে, আমি 1,20,00,000 মানুষকে বাদ দিলাম, খুব ভালো কাজ করেছে, তাই বলার চেষ্টা করছে। আর তারপরে মালদার ঘটনা যখন বললেন, এর আগেও আমরা বলেছি, পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রটাকে এক্সপোজ করে দিচ্ছে, তাই দৌড়ে দৌড়ে এসে ওই ন্যারেটিভটিকে পাল্টানোর চেষ্টা। ভারতীয় জনতা পার্টি ইনভলভমেন্ট ছিল, ওই এআইএমআইএম কে নিয়ে সেই মানুষটা যে অ্যারেস্ট হয়েছে, যেটাকে বাংলার পুলিশ সিআইডি অ্যারেস্ট করছে, তাদের ইনভলভমেন্ট রয়েছে। এবং এই সমস্ত মধ্যে দিয়ে আসলে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন ভারতীয় জনতা পার্টি চায় না, তারা চায় অরাজকতা। কত চেষ্টা করেছে রাষ্ট্রপতি শাসন যদি করা যায়, পিছনে দরজা, এই এনআরসি হচ্ছে এসআইআর, কিন্তু এনআরসি ব্যাড, এগুলো তো আমরা বারবার বলছি। এইগুলোকে তারা আবারও এসে বলছে আমরা বাংলার মানুষ, বাংলা মানুষকে আপনি গালাগালি দিলেন, বাংলা মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। আপনি যখন মালদায় অর্ধেকেরও বেশি অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দিন, তাদের ভবিষ্যৎটা কি তাদের ক্ষোভ থাকবে না? তাদের নাম ভোটার লিস্টে না দেখতে পেরে মার্ডারটা কে করো, গণতন্ত্রের হত্যা কে করছে? প্রধানমন্ত্রীজি আপনারা করছেন, এবং আপনারা সায় দিচ্ছেন প্রত্যক্ষ পরোক্ষ মদতে। ইসিআই একদম নিয়ন্ত্রণহীন, সমস্ত পাওয়ার্স নিয়ে তারা এই কাজগুলো করছে, অফিসার চেঞ্জ করছে। আপনি আজকে ইশতেহারের কথা বললেন, ব্রাত্যতা ধরবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী সচিব পাঞ্জাবি, আমার প্রকৃত উনি অনেকগুলো কথা, জরুরি কথা ইতিমধ্যে বলে দিয়েছেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর বাংলা এবং বাঙালি বিরোধী মনোভাব এবং একই সঙ্গে অজ্ঞানতা যে কোন পর্যায়ে গেছে আজকে কুচবিহারের, তার বক্তব্য, তার প্রমাণ। তিনি এই যে ম্যানিফেস্টো, এটা বলছেন যে বাংলায় আমরা কেন এটা ইশতেহার শব্দটা ব্যবহার করি। ইশতেহার শব্দটা হচ্ছে একটা উর্দু শব্দ, মানে পরিষ্কার মুসলিমদের ভাষার শব্দ, মুসলিমদের প্রধানত ভাষা হিসেবে ব্যবহার করতে চেয়ে বলে উর্দুকে মিন করতে চেয়েছে। প্রথম কথা হচ্ছে যে আপনাদের জানিয়ে রাখি যে ইশতেহার শব্দটা প্রধানমন্ত্রী জানেন না, এটা উর্দু শব্দ নয়, এটা হচ্ছে একটা আরবি শব্দ। আর আজকে যেমন প্রধানমন্ত্রী দুবার
আদালত শব্দটা ব্যবহার করি। আদালত শব্দটা একটা আরবি শব্দ, তার মানে আরবি শব্দ কেবলমাত্র আমরা ব্যবহার করছি তা নয়। আর ইস্তেহার একটা গভীরভাবে এখন বাংলা শব্দ। প্রধানমন্ত্রী আমরা এবং এটা কিন্তু ইস্তেহার শব্দটা ব্যবহার করে আমরা যদি মুসলিমদের তুষ্টিকরণ এই শব্দটা উনি ব্যবহার করেন, তুষ্টিকরণ করে থাকেন, তাহলে উনি অনেক বেশি চীনারে তুষ্টিকরণ করেন। আর সারাক্ষণ চায়না উনি করেন, কেননা চা শব্দটা উনি লিখে চা ওরা বলে, এই চা শব্দটা হচ্ছে চীনা শব্দ, চিনি শব্দটা হচ্ছে চীনা শব্দ। ওনার খুব খেতে ভালো লাগে, উনি নিয়ে অনেকবার ইন্টারভিউতে বলেছেন আনারস। এই আনারস শব্দটা হচ্ছে পর্তুগিজ শব্দ। উনি যদি জানতেন যে বাংলা শব্দ ভান্ডারে বা ভারতবর্ষে যেটা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ এবং তারপর যে আঞ্চলিক ভাষাগুলো গড়ে ওঠে, তার মধ্যে একটা ভাষা আরেকটা ভাষার মধ্যে ঢুকে পড়ে। একাধিক গুজরাটি শব্দ আছে যেখানে বাংলা ভাষা ব্যবহার করা হয়। এই যে আপনি আজকে ম্যানিফেস্টো বললেন, ম্যানিফেস্টো শব্দটা তো ইটালিয়ান শব্দ, এটা ইংরেজি শব্দই নয়। তাহলে একই সঙ্গে বাংলা এবং বাঙালিকে অপমান করছে। বাংলা ভাষার শব্দ আপনি জানেন না, উর্দু শব্দকে বা ভাষাকে অপমান করছে। ইস্তেহার শব্দটা একটা গভীরভাবে বাংলা শব্দ, এবং এটা বিদেশি শব্দ ভান্ডার থেকে আসা শব্দ। একই সঙ্গে আপনি এটাকে বলছেন যে এটা 1905 সালে লাল বামপন্থাকে স্মরণ করাচ্ছে। আবার একটা ভুল কথা বললেন। প্রথম কথা হচ্ছে যে লাল যে বিপ্লব সেটা হয়েছিল 1917 সালে, বলশেবিক বিপ্লব। ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি তারা তৈরি হচ্ছে, কমিউনিস্ট পার্টিকে ইঙ্গিত করে বলেছেন, কমিউনিস্ট পার্টিরা তাদের কথা বলবেন, কিন্তু সিপিআই বলে, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা বলে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল 1920 সালে। আর সিপিএম বলে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী, তারা বলে যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল 1925 সালে। 1905 সালে কমিউনিস্ট পার্টির কোনো চিহ্ন বাংলায় নেই। আপনি কেন মুসলিমদের সঙ্গে বাংলা বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে মুসলিম সন্ত্রাসবাদ, লাল সন্ত্রাসবাদ আপনি দেখতে পেলেন? এটা আমাদের মাথায় ঢুকছে না। যদি মুসলিম লীগের কথা মানে যদি বলে থাকেন, তাহলে আপনাকে এটাও জানিয়ে দেবেন 1905 সালে বাংলায় মুসলিম লীগও তৈরি হয়। মুসলিম লীগ তৈরি হয়েছে তার পরের বছর 1906 সালে। তাহলে 1905 সালে আপনি কি বলতে চাইলেন, কেন বলতে চাইলেন? এই যে সম্প্রতি যে পুলকিত মানি যে তিনি একটা যে মিম করে ট্রোল হয়েছে এবং মানে ট্রোল করেছেন, এবং তিনি সারা ভারতবর্ষে এতটাই জনপ্রিয় হয়েছেন যে ফেসবুকে কমপ্লেন করে তার ওইটাকে উড়িয়ে দিতে হয়েছে। যেখানে উনি বলছেন যে প্রধানমন্ত্রী আর্থিক ভাষা বিদেশি রাষ্ট্রদূতরা বুঝতে পারে না, সাপনা গ্রেট এম্বারাসমেন্ট ইত্যাদি বলে যে ব্যঙ্গ করেছে, আপনি সেটাকেই প্রায় আজকে রেজিস্টার করলেন। আপনি বাংলাকে অপমান করছেন, আপনি বাঙালিকে অপমান করছেন, আপনি ডেমোগ্রাফি পাল্টে গেছে বলছেন। অর্থাৎ আপনি বাংলায় একটা গুজরাট ঘটাতে চাইছেন। গুজরাটে আপনি যেমন বলছিলেন যে ডেমোগ্রাফি আমি পাল্টাতে চাই, ডেমোগ্রাফি আপনারা পাল্টেছিলেন, তার ফলাফল কি হয়েছে আমরা সবাই জানি। তো বাংলায় এখানে এসে এই ধরনের কটু, খুবই নিন্দনীয় যে ধরনের আপনি শব্দ ব্যবহার করছেন এবং যে ধরনের উস্কানিমূলক সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, এটা ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রীর কাছে এটা আমাদের কাম্য নয়। আপনি ইস্তেহার শব্দটা ভালো করে জানুন। ইস্তেহার শব্দটা মোটেও উর্দু শব্দ নয়। আপনি যা পারছেন তাই বলছেন। এই আপনার এই অজ্ঞানতা শুধু বাংলা বা বাঙালিকে আহত করছে না, আপনার সম্পর্ক বাংলার মনোভাব ক্রমশ এই বঙ্গবাসীর কাছে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আপনি বাংলা বা বাংলা ভাষাকে একসময় অপমান করেছেন। আপনার পার্টির লোকেরা বলেছে যে বাংলা কোনো ভাষা নয়, বাংলার আঞ্চলিক ভাষা হিসেবে বাংলার গুরুত্বের কথা ভুলে গেছেন। আপনার পার্টির লোকেরা আপনার সরকারি মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলা ভাষাকে আপনারা ধ্রুপদী ভাষা হিসেবে আপনারা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। আবার একই মুখে আপনারা বলছেন বাংলা কোনো ভাষা নয়। একই মুখে বলছেন যে আমরা মুসলমানদের তুষ্টিকরণ করছি একটা শব্দের মধ্যে। আপনি নিজে তাহলে চীনাদের তুষ্টিকরণ করে থাকেন। সারাক্ষণ চালা বলেন, চিনি বলেন, এই শব্দগুলো কি শব্দ? এই শব্দগুলো চীনা শব্দ। আরে বাবা, একটা শব্দ ভান্ডার, একটা ভাষা কখনো স্ট্যাটিক নয়, কখনো অচল নয়, তার মধ্যে নানা ভাষা এসে মেশে। ইস্তেহারকে এখন ইস্তেহার আমরা গভীরভাবে বাংলা ভাষা হিসেবেই সেটা ট্রিটেড হয়, এবং ভাষাতাত্ত্বিকরা বলেন এটা হচ্ছে বিদেশি শব্দ ভান্ডার থেকে বাংলা সরাসরি গ্রহণ করেছে। এরকম অজস্র শব্দ আছে। আপনি আজকে নিজে আদালত শব্দটা বেশ কয়েকবার ব্যবহার করেছেন। আদালত শব্দটা আমি আপনাকে বলে দিচ্ছি এটা আরবি শব্দ। তো এই ধরনের ভাষা সম্পর্কে না জেনে, ভাষার ঐতিহ্য সম্পর্কে বিন্দুমাত্র শ্রদ্ধাশীল না হয়ে, যেভাবে আপনি বাঙালি এবং বাংলা ভাষা, বঙ্গবাসী, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার নামে
সবাইকে যেভাবে ছোট করছে, এটা কিন্তু আমরা আমরা আমার মনে হয় যে গোটা পশ্চিমবঙ্গ আপনারা বাকি আপনারা দেখছেন, আপনারা দেখুন এইভাবে আমাদের রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে গোটা জাতিকে বিজেপি কিভাবে ছোট করে, নিচু করে, আপনার ভাষাকে কিভাবে খাটো করে, এইটাই আমার বলার ছিল। মানে অনেকটা বাংলাকে তো অপমান করলেন, বাংলা ভাষাকে অপমান করলেন, এবং প্রায় যে ভাষা এবং মার্ডার এই দুটোকে তুলনা করলেন। অ্যাকচুয়ালি এত ইতিহাস এটা দাদা বলছেন চুন চুনকে হিসাব নেই, কিসের হিসেব? দেখুন, তৃণমূল কংগ্রেসের কাছে ওয়াশিং এ মেশিন প্রায় গব্বর সিং এর মতো লাগছে। হ্যাঁ, এটা শোলে সিনেমা, ধর্মেন্দ্র বলেছিল চুন চুনকে মারুঙ্গা। এটা কি হিন্দি সিনেমার মতো ডায়লগ? এটা ডায়লগ বাজি হচ্ছে একটা রাজনৈতিক বক্তৃতা প্ল্যাটফর্মে। নিজে তো খেলো হচ্ছে কিন্তু বাংলার মাটিতে এটা বলে যেন বাংলা অতি সাধারণ, তাদেরকে যা ইচ্ছে তাই বুঝিয়ে দিয়ে ওদেরকে খেলো আরো করছে। কিন্তু বাংলা মানুষ অত্যন্ত সচেতন। দেখুন, আমাদের কাছে তো ওয়াশিং মেশিন নেই, কিন্তু তাদের কাছে আছে বিজেপি ওয়াশিং মেশিন। যে ঢুকবে দুর্নীতি মুক্ত হয়ে যায়। দুর্নীতিগ্রস্ত মানুষ যে মুহূর্তে বিজেপি ওয়াশিং মেশিনে চলে যায়, সমস্ত বিশাল বিশাল দুর্নীতি ছবিতে ধরা পড়েছে, ভিডিওতে ধরা পড়েছে, সব ধুয়ে মুছে সাফ। আমাদের তো নেই। এবং আপনারা প্রায় 25টা আমাদের যে অপোজিশন লিডার্স যারা আছে সিরিয়াস আমাদের বিরুদ্ধে, যে তথাকথিত তখন বিরোধী পক্ষ ছিল, বিজেপি বিরোধী পক্ষ ছিল, তারা তখন অপোজিশন ছিলেন সাংঘাতিক দুর্নীতিগ্রস্ত। যেই চলে গেলেন, যেমন শুভেন্দু বাবু আপনার বিজেপিতে চলে গেলেন, সব মুক্ত, আসামের মুখ্যমন্ত্রী সহ। এখন নারী হয়ে নারী সুরক্ষার কথা তাদের কাছ থেকে শুনে না, সত্যি কষ্ট। প্রজ্জ্বল রেওয়ান্না কি হয়েছে, ব্রিজভূষণ সিং, মানে সম্মানীয় এমএলএ, এবং তারা কুলদীপ সেঙ্কার, এরা সব হচ্ছে ভারতীয় জনতা পার্টির অলঙ্কার, একদম বিজেপির অলঙ্কার। প্রজ্জ্বল রেওয়ান্না কিন্তু মঞ্চে দাঁড়িয়ে প্রশংসা করে তার ওই প্রচার করেছে। ব্রিজভূষণ শরণ সিং যখন ওই সোনা পদকের কুস্তিকার মেয়েরা যারা প্রতিবাদী বললেন এ আমায় অসল্ট করেছে, কিচ্ছু করেননি, কোনো পদক্ষেপ না। উমেন্স রিজার্ভেশন নিয়ে এখন দেখানোর চেষ্টা যে মহিলা সংরক্ষণ নিয়ে আমরা কতটা চিন্তিত। এই মহিলা সংরক্ষণ, নারী সুরক্ষা বাংলায় বলবেন না, বিশ্বাস করবেন না। অন্নপূর্ণা ভান্ডার বলবেন না। 2,500 টাকা দিল্লি সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা জিতলেই করবো, জিতে গেল, কিছু করলো না। উনি আপনার বিহারেতে 10,000 টাকা দেব, করেনি। ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিন সরকারে হয় না, এগুলো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পূরণ হয় না। এই জন্য ম্যানিফেস্টো আমাদের বাস্তব হয়, আপনাদের ম্যানিফেস্টো ওই প্রতিশ্রুতি ভোটে জেতার জন্য। আপনি উড়িষ্যায় গিয়ে বলেন আমি উড়িষ্যাকে 1 নম্বর রাজ্য হিসেবে দেখতে চাই, আপনি কর্ণাটকে গিয়ে বলেন আমি কর্ণাটককে 1 নম্বর রাজ্য হিসেবে দেখতে চাই, আপনি বিহারে গিয়ে বলেন বিহারকে আমি 1 নম্বর রাজ্য হিসেবে দেখতে চাই, আমি 1 নম্বর রাজ্য করে দেবো এদের সবাইকে। আবার বাংলায় এসে বলছেন আমি বাংলাকেও 1 নম্বর রাজ্য করতে চাই। আপনি ভাবছেন যে এখন একটা স্থানিক বিশ্ব, আমার এখানে একটা যদি আপনি মিথ্যা বলেন সেটা গোটা ভারতবর্ষ একসঙ্গে প্রযুক্তির যুগে ধরে ফেলবে। এই যে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে একরকম এই ধরনের সাম্প্রদায়িক কথা বলেন। আপনি 2024-এর ইলেকশনের আগে বলেছিলেন যে শ্রাবণ মাসে যারা আমিষ খায় তাদের আমি হিন্দু বলে মনে করি না। শ্রাবণ মাস আমাদের এখানে ইলিশ মাছ খাওয়ার সময়। এখানে আপনি আমাদের হিন্দু বলে না মনে করলে আপনারা শুনুন, আমাদের এখানে ইলিশ মাছ আমরা খাবো, আমরা চমৎকার মাছ খেতে ভালোবাসি, মাছ মাংস আমরা খাবো। আপনি বলেছিলেন যে পোশাক দেখলে বোঝা যায় যে কারা দাঙ্গা করেছে। আপনি বলেছিলেন যে এখানে সব সম্পত্তি কেড়ে টেড়ে যারা অনেকগুলো বাচ্চা তাদের হাতে আপনি তাদের হাতে নাকি সব সম্পত্তি ভাগ বাটোয়ারা তুলে দেওয়া হবে কংগ্রেসকে, যারা আমাদের বিরোধী দল তারা। এইভাবে সাম্প্রদায়িক বক্তব্য ছড়িয়ে ব্রেন ওয়াশ করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে গোটা ভারতবর্ষের মগজ ধরাই করে আজকে ক্রমশ আপনারা বুঝতে পারছেন যে আপনার জনপ্রিয়তা ক্রমশ এখন তলানিতে। আগে যখন 15 বা 16 সালে আপনি যখন কোনো একটা টুইট করতেন বা কোনো একটা যখন ফেসবুকে কোনো একটা পোস্ট দিতেন, আপনার তার তলে যদি একটা দুটো কথা কেউ বলতো, তখন আপনার অন্ধভক্তের দল, ট্রোলিং বাহিনীর দল সবাইকে গালাগাল দিয়ে এমন করতে যে পালানোর পথ পেত না। এখন একটা আপনার টুইটের তলায় কমেন্ট গুলো এখন একবার করুন, কতজনকে অ্যারেস্ট করবেন, কতজনের মুখ বন্ধ করবেন, কতজনকে আটকাবেন, পারবেন না। তো এখন এই বাংলায় এসে এই ধরনের ভাষা নিয়ে
শব্দ নিয়ে একটা অবৈজ্ঞানিক কথা বলে নানাভাবে মানুষকে বিভ্রান্ত করা, এটা ঠিক না। এই ম্যানিফেস্টো শব্দ এটাও এখন প্রায় বাংলা শব্দই হয়ে গেছে, ইস্তেহার শব্দ এটাও এখন প্রায় বাংলা শব্দই হয়ে গেছে। ভাষা একটা স্ট্যাটিক ওরকম নয়, ভাষা চারিদিক থেকে যেমন একটা গঙ্গার মতো, সে চারদিক থেকে তার মধ্যে নদী এসে পড়ে, অনেক জল এসে তার মধ্যে মিশে। তা এটাই ভাষার সচলতা। এটা আপনি যদি বুঝতেন তাহলে আপনি 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 জানতে পারতেন যে এই বাংলায় এসে বাংলা বা বাঙালিকে গালাগাল দিয়ে বাংলা ভাষাকে ছোট করে খাটো করে এবং আপনাদের বিহার শাসিত রাজ্যে আপনি বাংলা শুনলে যেভাবে আপনাদের লোকেরা বেড়ে যাচ্ছে, বাংলাকে যেভাবে অপমান করছে, এটা বোধহয় এক মুখে মানে বিচারিতার একটা সীমা আছে। এইটা আমি বলতে পারি, এইটুকু আমাদের বক্তব্য ছিল। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টুইটও করেছেন, আপনারা দেখেছেন। টুইট করে পরিষ্কার বলেছে এই ইশতেহার বিষয়টা তারাও কিন্তু নির্বাচনী ইশতেহার 2014-তে করেছে, 2016-তেও তারা বিজেপি ইস্তাহার লিখেছে। বিজেপি ইশতেহার, মানে বিজেপি 2014-তে তাদের ম্যানিফেস্টো বাংলা করতে ইস্তেহার কি করেছে? কারণ ম্যানিফেস্টো বাংলা সত্যি ইস্তেহার। আজকে আপনি এসে 24 সালে বলছেন, 26 সালে বলছেন যে ইস্তেহার শব্দটা উর্দু, মুসলমানদের শব্দ, আপনি কিছুই জানেন না। ভয়ানক। আপনি তাহলে চীনাদের তুষ্টিকরণ করেন, যারা চা 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 বলে গেছে। চা তো চীনা শব্দ, চিনি তো চীনা শব্দ, আনারস তো পর্তুগিজ শব্দ, পেরেক পর্তুগিজ শব্দ। আজকে আপনি 3 বার আদালত বলেছেন, আদালত আরবি শব্দ। এগুলোই বলা ছিল। তার কোনো প্রশ্ন? মালদার ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেছেন যে মহা জঙ্গল রাজ চলছে। সমস্ত চিত্রনাট্য পরিষ্কার হয়ে গেছে, আর প্রধানমন্ত্রী এসে কোন রকম কাভার করতো, ওনাকে আমরা সম্মান করতে যে এরকম কাভার এই মুহূর্তে নির্বাচন কমিশন এসে মুখ্যমন্ত্রীর হাত থেকে, সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রশাসন যন্ত্রটা জাস্ট ছিনিয়ে নিয়েছে, স্ন্যাচ করেছে। ডিজিকে বদলে দেওয়া হয়েছে, চিফ সেক্রেটারিকে বদলে দেওয়া হয়েছে, 11 জন ডিএম কে পাল্টে দেওয়া হয়েছে, এডিজি ল অ্যান্ড অর্ডারকে পাল্টে দেওয়া হয়েছে, কোন জেলা শাসক আর নেই, এসপিদের বদলে দেওয়া হয়েছে। তারপরেও মালদায় যে ঘটনাটা ঘটেছে তা দেখা যাচ্ছে যে ভোট কাটোয়া পার্টি মিমের ক্যান্ডিডেট 2020-তে 21-এ তিনি ইটাহারের ক্যান্ডিডেট, মিমের ক্যান্ডিডেট ছিলেন। তাহলে মিমের যে ক্যান্ডিডেট ইটাহার থেকে যিনি লড়ছেন, তিনি কার উস্কানিতে, কার প্ররোচনায় ওরা ওইখানে এই ঘটনাটা ঘটিয়েছে, এটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে। অর্থাৎ প্রথমে স্ট্র্যাটেজি খুব চমৎকার, মুখ্যমন্ত্রীর হাত থেকে, নির্বাচিত মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রশাসন যন্ত্রটা কেড়ে না, তারপর ওখানে বিক্ষিপ্ত ইতস্তত সাম্প্রদায়িক সংঘর্ষ তৈরি করে বলো প্রশাসন ব্যর্থ। এটাই তো স্ট্র্যাটেজি ভাই। এটা এখন আধুনিক যুগে সবাই বুঝতে পারছে। ঠিক আছে, ওকে, ইংলিশ শুনতে পারেন, আমি বেরিয়ে যাই। বিজেপি স্ট্রিট কর্নার শুরু হয়েছে, স্ট্রিট কর্নার বাংলা ভেরি সিরিয়াস ইস্যু, হাজার বড় ডেমোক্রেসি করলো বাংলায় মোদিজি। সেপারেট বাইট কে নিতে চাইছে?